ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজ আমরা কলার খোসা বাটা আপনাদের সাথে শেয়ার করব। তাই আমরা এখানে নিয়েছি কলাগুলা ভালো করে খোসা ছাড়িয়ে নেব, একটু মোটা পুরু করে খোসাটা ছাড়িয়ে নেব। কলার খোসা ছাড়ানো হয়ে গেলে কলার খোসাগুলা আমরা টুকরো করে নেব। কলাটা আলাদা করে রেখে দেব এবং শুধু আমরা কলার খোসাটাই এখানে ব্যবহার করব। কলার খোসাতে আছে প্রচুর পরিমাণ আয়রন, ভিটামিন এ, বি, সি। আমাদের মানবদেহ সুস্থ থাকার জন্য কলার খোসা অনেক অপরিহার্য। দেখুন, কলার খোসাগুলো আমি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে এখানে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব। আমার কলার খোসাটা সিদ্ধ হয়ে গেছে, এবার শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। আমরা একটা চুলায় পাতিল বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে এসে দেব 1/2 টেবিল চামচ লবণ। লবণটা দিয়ে আবারও ভাজা ভাজা করে নেব। আমরা দিচ্ছি কালো সরিষা বাটা এবং 2 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা এমনভাবে কষাবো যাতে মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এ পর্যায়ে এসে দিচ্ছি সামান্য একটু হলুদ, খুব বেশি না, পরিমাণে অল্প একটু হলুদ দেব। দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমরা সামান্য একটু জিরা গুঁড়া দিয়েছি। এবার খোসা বাটাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমরা খোসাটা রান্না করে নেব। ভালোভাবে মশলাটার সাথে মাখিয়ে রান্না করে নেব। দেখুন, আমার রান্নাটা রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।